আমার যদি আজকেও সম্ভব হতো যে তোমাদের পায়ে ধইরা বললে তোমরা জীবনেও আর নামাজ ছাড়বে না, তোমরা জিন্দেগিতে আর কোনদিন জুমার আজান শোনার পরে অবহেলায় সময় কাটাইবা না, এটা যদি আমার আজকে সম্ভব হইত, তাহলে খোদার কসম করে বলি এই গেটের ভেতরে বসে যেতাম। আর তোমরা যদি খুশি হইতে যে তোমাদের পায়ে ধইরা বললে তোমরা নামাজ পড়বা, তাহলে মাইকের আওয়াজ দিয়ে শুধু না, খোদার কসম এই হাত দিয়ে কোরআনের পাতা উল্টাইছি আমরা, এই হাত দিয়ে আমরা হাদিসের পাতা উল্টাইছি, এই হাতটা তোমার পায়ে লাগায় বলতাম, এই আমার হিরেখণ্ড দেশের হিরেখণ্ড সমাজ, তোরা বেনামাজি হোস না, তোরা 5 ওয়াক্ত নামাজ পড়। যখন তোদেরকে হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয়, হাইয়া আলাস ফালাহ বলে মুয়াজ্জিন যখন তোদের ডাক দেয়, তোরা ওইখানে যা, রবের কদমে একটু মাথা ঠেকা, আল্লাহর একটা ডাক দে, সুবহানা রাব্বিয়াল আলা, রুকুতে পড়ে যা, আল্লাহর ডাক দে, সুবহানা রাব্বিয়াল আযীম। কবর থেকে কোনো বুজুর্গ এসে তোমাদেরকে বলবে না, মরে যাওয়া হাফিজি কবর থেকে উঠা তোমা করে বলবে না, মরে যাওয়া শামসুল হক ফরিদপুরি কবর থেকে উঠা তোদের কাছে আসবে না, মরে যাওয়া শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক কবর থেকে উঠে তোদেরকে নামাজের কথা বলবে না, মরে যাওয়া ওই সকল মনীষীগণ যারা স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় আছে, তারা কবর থেকে উঠে তোমাদের নামাজের কথা বলবে না। অথবা রওজায়ে আতহার থেকে সরাসরি আল্লাহর রাসূলের আওয়াজ তোমাদের কানে কিয়ামত পর্যন্ত কোনদিন পৌঁছবে না, যে রাসূল তোমাদেরকে ডেকে বলে উম্মত রে নামাজ ছাড়িস না, এই আওয়াজ তোমাদের কানে পৌঁছবে না। নবীর নায়েব কোন আলেম হয়তো কোন জায়গায় বসে তোমাদের কাছে জোরহাট করে বলবে, মসজিদের আজান কি অবহেলা করিস না, ওক্ত হয়ে গেলে খোদার কদমকে ছাড়িস না, মুয়াজ্জিনের কালিমাগুলোকে কানে শুনে অশ্রদ্ধা করিস না, ইবাদতের মূল্যায়ন তোরা কর। এটা হয়তো কোনো আলেমরাই বলবে, নাইবে নবীর মসনদে তোমরাই দাওয়াত দিয়ে বসাও, কিছু বলতে কয় কি বলবো, ভাষা হারা যাই, কখনো কখনো পেরেশান হয়ে যাই, নিজের দম বন্ধ হয়ে যাইতে চায়, নিজের ভাষা অচল হয়ে যায়। কোন ভাষায় বললে যে তোমরা ধর্ম ধরবা, তোমরা দিনকে আলিঙ্গন করবা, ওই ভাষা তো আমাদের নাই, তবে কোরআন থেকে নকল করে শুধু তোমাদের শোনাই। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। হে সন্তান, হে আমার ছেলের বয়সী সন্তানের বয়সী যুবকেরা, অথবা আমার সমবয়সী বন্ধুরা, অথবা স্নেহের ছোট ভাইয়েরা, তোমাদের জিন্দেগিতে বহু গুনার দাগ থাকতে পারে। তোমার জীবনে হতে পারে তুমি জিনা করেছো, হতে পারে তোমার জিন্দেগিতে তুমি মদ পান করেছো, হতে পারে তোমার জিন্দেগিতে তুমি মানুষ হত্যার মতো গুনায় শামিল ছিলা। তোমার পাপ যত বড় হোক, যত বড় হোক না কেন, তোমার পাপ যত বড়, তোমার রবের ক্ষমা তার চাইতে অনেক বড়, অনেক বড়। সেজন্য বলি আসো, আসো রবের দরওয়াজায় আসো, জিন্দেগির কিছু পণ কলবের ভেতরে কেটে নাও। জীবনে কোনোদিন নামাজ কাজা করবা না, জীবনে কোনোদিন সৎ কাজের আদেশ ছাড়বা না, অসৎ থেকে মানুষদেরকে বারণ করার এই দাওয়াতি ভূমিকা থেকে তুমি কখনো দূরে যাইবা না। মনে রাখবা, দ্বীনের উপরে যদি চলতে চাও, ইসলাম যদি মানতে চাও, ইবাদত যদি করতে চাও, আল্লাহর গোলাম যদি হইতে চাও, ইমানদারের লিস্টে যদি নাম উঠাইতে চাও, তোমার কাছে মুসিবত আসবে। আল্লাহ যারে পছন্দ করে তারে মুসিবত দেয়, আল্লাহ যাকে ভালোবাসে তাকে আল্লাহ তাআলা পরীক্ষা নেয়, আল্লাহ যাকে বেশি পছন্দ করে তারে বেশি বড় মুসিবত দেয়। তোমার কাছে ইবাদতের জিন্দেগিতে বহু
মুসিবত আসতে পারে। ওয়াসবির আলা মা আসাবাক, ওয়াসবির আলা মা আসাবাক। দুনিয়ার হালতে যে কোনো মুসিবত, যে কোনো কিছু তোমার সামনে আসলে ঈমান থেকে ভেঙ্গে পড়ে দূরে যাইবা না। এমনকি মুসিবতটা যদি তোমার শুলে চড়ার মুসিবত হয়ে যায়, অথবা মুসিবতটা যদি বিলালের মতো হাত পা বেঁধে মরুপ্রান্তরে ফেলে রাখার মুসিবত হয়ে যায়, অথবা মুসিবতটা যদি মাছের পেটে ইউনুস নবীর অবস্থানের মতো কোনো জেলখানার মুসিবত হয়ে যায়, অন্ধকার কুঠুরির মুসিবত হয়ে যায়, অথবা যদি তোমার মুসিবতটা খলিলুল্লাহর মতো আগুনে দগ্ধ হওয়ার মুসিবত তোমার সামনে যদি এসে যায়, অথবা তোমার নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা ছেড়ে দেওয়া মাতৃভূমি ত্যাগ করে হিজরত করে দেশান্তরের মুসিবত যদি তোমার সামনে এসে যায়, অথবা যদি তোমার সামনে শাহাদাতের মঞ্চ আলিঙ্গনের মুসিবত আয়া যায়, অথবা আইয়ুবের মতো রুগ্ন অবস্থায় বিছানায় কাতরানোর মুসিবত যদি তোমার কাছে এসে যায়, তুমি তোমার মুসিবতকে সবরের দ্বারা এই মুসিবতের জিন্দেগি তুমি কাটাইবা। এটা তোমার পণ, এটা তোমার প্রতিজ্ঞা। ওয়াসবির আলা মা আসাবাক, তুমি সবর করবা হার মুসিবতে। ইন্না যালিকা মিন আজমিল উমুর। লোকমান বলে সন্তান রে, সফল মুমিন, সফল গোলামের এগুলো হলো পণ, এগুলো হলো প্রতিজ্ঞা। এরে সন্তান, এই প্রতিজ্ঞাগুলো কখনোই কিন্তু নষ্ট করবি না। আজকের মহতি মাহফিলে মাঝ রাত্রি গড়ায় তোমাদেরকে আল্লাহর কালামের যে প্রতিজ্ঞা যুব সমাজ তোমাদের সামনে তুলে ধরলাম, হাতে পায়ে ধরে বলি আল্লাহর কালামে বর্ণিত এই প্রতিজ্ঞাগুলোকে কখনো নষ্ট করো না। ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ। দুদিন ব্যাপী তাফসীর মাহফিল যারা আয়োজন করেছে, যারা মেহনত করেছে, যে সকল উলামায়ে কেরাম শ্রম দিয়েছে, ধন্যবাদ জানাই তাদেরকে। যারা সমাজে এত সুন্দর একটি কোরআনের মঞ্চ উপহার দিয়েছে, মুবারকবাদ, খোশ আমদেদ জানাই ওই সকল মুফাসসিরিনদেরকে যারা আকাবিরদের চেয়ারে বসে বসে আকাবিরদের মুখ মিশ্রিত বাণীগুলো তোমাদের কানে 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 পৌঁছায়ছে। এদের শুকর আদায় করি। আর আমি আরো শুকর আদায় করি ওই সকল উলামাদের যারা একটা মসজিদের জিম্মাদার অথবা মাদ্রাসার জিম্মাদার হয়েও আলেম আর নায়েবে নবীর চেয়ারে বসে থাকার পরেও আমার মতো নাচিজ নালায়েকের কথা তাদের শোনার কোনো দরকার ছিল না। কিন্তু তারা নিজেদেরকে বিনয়ের কাঠগড়ায় দাঁড় করিয়ে বিনয়ের অবতার সেজে আমি বড় বড় কথা বলে গেলাম, আর আমার উস্তাদ সমতুল্য আলেমরাও বসে বসে আমার মতো নালায়েকের কথা শুনে গেল, কেউ বা উপরে বসে কেউ বা নিচে বসে। যারা তাদের যোগ্যতার মসনদ থেকে তাদের তাওয়াজু, তাদের ইনকিসারি হালাতকে তারা গ্রহণ করে যারা এই গোলামের আলোচনা আখিরি মুনাজাত পর্যন্ত শুনলেন, তাদের জন্য গোলামের বুক ভরা দোয়া থাকবে। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে নয়াবতের শ্রেষ্ঠ মাকাম আল্লাহ তাআলা আপনাদেরকে দান করে। যারা দূর দারাজ থেকে এসেছেন সফর করে, তাদেরকে আল্লাহ তাআলা উত্তম জাযা, কদম 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 বদলা আল্লাহ তাআলা সবাইকে দান করে। এই আবেদন রেখেই সকলকে দোয়ার দিকেই নিয়ে যাচ্ছি। সবাই ইস্তিগফার পড়ুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা